আতিক জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সদরে ইজলাস, মুআজ্জাজ মুকররম বুজুর্গ হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আজম, হৃদয়ের স্পন্দন, আমার কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্কুল মাদ্রাসার আমার ছাত্র ভাই হল, বিশেষ করে পর্দায় অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বইন, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি দয়া আর মায়া করিয়া মেহরবানি করিয়া দুনিয়ার জামেলাত থেকে ফারিক করিয়া ঐতিহ্যবাহী বাজার লক্ষ্মী বাজার বায়তুল আতিক জামে মসজিদের বার্ষিক ওয়াজ মাহফিলে জান্নাতের বাগানে বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দান করছেন। সামিয়ানার নিচে বসাইয়া কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য আপনারে আমারে জান্নাতি মেহমান বানাইছে। আমরা মনে করি আর উপরে রঙিন এখান তেরফাল আর নিচে হইল গিয়া সিমেন্টের বস্তা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিমেন্টের বস্তা এবং উপরের লাল তেরফালর নিচরে জান্নাতর বাগানে পরিণত করিলেছে। এই জান্নাতের বাগানে যারা আইয়া বইব, আল্লাহ তারারে জান্নাতি মেহমান হিসাবে গণ্য করবা। যখন বান্দা বাহির হইয়া যাইব, আল্লাহ পাক রব্বুল আলামিনে যত সগীরা গুনাহ আছিল সমস্ত সগীরা গুনাহরে আল্লাহ মাফ করে দিলেন। যদি বান্দায় তওবা করিলায় বইয়া, তার জীবনের সকল কবিরা গুনাহগুলারে আল্লাহ মাফ করে দিলেন। এত মূল্যবান একটা মাহফিল ও জান্নাতের বাগানে বসার সুযোগ যেন করিয়া দিছেন, তান দেয়া জবান দিয়া আমরা শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি আমি বৃহত্তর এলাকার মুরব্বিয়ান এবং যুবক, বিশেষ করে আমার লক্ষ্মী বাজারের ব্যবসায়ীবৃন্দ, অনুরোধ করমু আপনারা দয়া করিয়া তশরিফ আনুকা। উলামা হজরাত হলে কোরআন এবং হাদিসের আলোচনা করবা। কোন একটা আমল এই আলোচনাতে গিয়া আপনি গ্রহণ করবা, আমল করবা, আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনার জীবনের সমস্ত গুনারে মাফ করে দিলে। চাহে তো আল্লাহ সেই আমলের বদৌলতে, কোরআন হাদিসের আলোচনা শোনার বদৌলতে যে কোনো একটা আমলের জরিয়া বানাইয়া আল্লাহ চাহে তো তান অলি বানাইয়া দিলেই তো পারে। বলগে ইব্রাহিম ইবনে আদহামর নাম আপনারা শুনছেন। ইব্রাহিম ইবনে আদহাম এক কথার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে তান্ডে যুগের শ্রেষ্ঠ অলি বানাই দিলেস। বড় করে সুবহানাল্লাহ হইতে না, একবার সুবহানাল্লাহ হইলে জান্নাতও একটা গাছ লাগে। সুবহান আল্লাহর অলি গুরুস্থানের পাশ দিয়া যাইরা গভীর রাত মনে মনে চিন্তা করলা যে মুর্দেগান হলাখান অসহায় তো আর কেউ নাই।
এরা লক্ষ্মীবাজার মাটির নিচে গুরুস্থানও ফড়ি রইছন, ফুয়া যাইরা, ফুলি যাইরা, বউ যাইরা, বাই যাইরা, বন্ধু বান্ধব যাইরা, আত্মীয় স্বজন যাইরা, তারা দেখরা চিৎকার দিয়া খান দিয়া কইন যাইস না, অনু উবাইয়া তুড়া আমার লাগে হইয়া যা। কিন্তু আমরা শুনি না। জীবদ্দশায় জীবন্ত অবস্থায় আপনি আমি যদি বিপদ পড়ি, খেও না খেও গিয়া আমারে বিপদ উদ্ধার করে। কিন্তু কবরবাসীর মতো এত অসহায় আর এত বিপদী আর কেউ হইতে পারে। তার নিজের কলিজার টুকরা বাচ্চা খান্দাবায় যাইব গিয়া বাপর কবরর, আপনি আমি যাইনি না না যাইতে হইম মোর বাঘরে মাটি দিছে বেশার। কিন্তু ইলাও সন্তান আছে কবরর খান্দাত উবাইয়া বাপ লাগি সুরে এখলাস 3টা বার ফড়িয়া ইসালে সোয়াবহান কবরও বসাইয়া যায় না। তার দুনিয়ার খাজে সে ব্যস্ত, খান্দাবায় যাইব আর আইব হাজার হাজার বার। ঠিক না বেঠি? আল্লাহর ওলিয়ে মনো মনো চিন্তা করলারে এরা তো বড় অসহায়, আর আমি গুরুস্থানের খান্দা খানে দি যাইয়ার তে তারার লাগে তুড়া কোনটা হইয়া যায়। তিলাওত করাত লাগছন, গুমর বা বাইচ্ছে আখতা হুনন গুরুস্থান থাকি তিলাওতর আওয়াজ শোনা যায়, কোরআন শরীফর তিলাওতর আওয়াজ শোনা যায়। কইলারে ব্যাপার বুঝতাম পারলাম না, কবর থাকি তিলাওতর আওয়াজ আয় কেমনে? আবার মনোযোগ দিয়া দিল লাগাইয়া খান ফাতিলা দেখুন একটা কবর থাকি কোরআন শরীফ তিলাওতর আওয়াজ আসতেছে। আল্লাহর ওলি মনে মনে চিন্তা করলারে সুবহানাল্লাহ, যেমনে সুবহানাল্লাহ কইছইন আর ও কবরর যেন তিলাওয়াত কররা এই একজন কোরআনে হাফিজ, তাইন কবর থাকি ডাক দিয়া কইরা ও আল্লাহর ওলি আমার তিলাওয়াত দুনিয়া আপনি সুবহানাল্লাহ যে কইছইন ও সুবহানাল্লাহর সওয়াবখানাইন আমারে দিলক্ষা, আর আমি আজ 50 বছর তরি কোরআন শরীফ ও কবর বইয়া বইয়া তিলাওয়াত করিয়ার আমার ওখানে আপনি নেকা গিয়া। আল্লাহর ওলিয়ে কইন রে বা একবার সুবহানাল্লাহ কইলা আমার 50 বছর ধরে কোরআন তিলাওয়াত করা কবর বইয়া বইয়া ওখানে আমারে দিলেই তাই, আর একবার সুবহানাল্লাহ কইছি ওখান তুমি নিতাই গিয়া বেআবার বুঝতাম পারলাম নাই। ও কোরআনে হাফিজ খবর থাকি আল্লাহর ওলিরে জানাইয়া দেন, ও আল্লাহর ওলি আমার মানে কিয়ামত পর্যন্ত যদি কবর বইয়া বইয়া কোরআন শরীফর খতম হল দেই আমার চুল পরিমাণ কোনো কামো লাগতো নাই, আর আপনার হায়াতে জিন্দেগিয়ে একবার সুবহানাল্লাহ কইছেন জান্নাতও আপনার লাগি একটা গাছ লাগি গেছে গিয়া, আর ও সুবহানাল্লাহর সওয়াবখানাই আমারে দিলাইলে আমার অনেক ফায়দা হয়ে যাইব গিয়া। দয়া করে সুবহানাল্লাহর সওয়াবখান আমারে দিলাক্কার, কোরআন শরীফর তিলাওয়াতর সওয়াব আপনি রেখা দিয়া। ইনো দুইটা বিষয় পাইলাম, একটা হইল আমার যা আমল আছে জীবদ্দশায় যা কর্মু তা পাইমু, কিন্তু কবর গিয়া কিয়ামত পর্যন্ত যদি খালি কোরআন তিলাওয়াত করি করিও যদি আমি খাটাই কোনো লাভ আমার হইতো না। তাইলে সুবহানাল্লাহর মর্যাদা আর সম্মান বুঝ পাইছনি? তো একবার সুবহানাল্লাহ হইলে জান্নাতও একটা গাছ। আমার ওয়াজ খান থেকে শুরু হয়েছিল, ওয়াজর লগে আসেননি আপনারা? তাই তো ইকান কইলিলাম খান থেকে উপায় গেছিলাম, আপনারা কইতে পারতেন না। অন্য মিসকল মারিয়া ফালাইয়া তৈয়া যাওয়া লাগে, আমরা আবার ফিরিয়া আই। আপনারা তো বইয়া বইয়া আইয়া খালি শুনন, যেমন আপনার বিয়াই নাইতা ফুড়ি দিলাইছিলা আমেরিকার ফুয়া লগে বিয়া,
এখন বহুত দিনে আমেরিকান বিয়াই আর বিয়াইন আপনার বাড়ি আইতা 1 মাস ধরিয়া আপনি লক্ষ্মীবাজারে এবং সারা জকিগঞ্জ থাকিয়া খানিগুলা দামি দামি খানি নাস্তা লুডুস ফাকির মাংস গরুর মাংস খসির মাংস গরুর খলিজা ওটা রেডি করিয়া 1 মাস ধরি জমাইলা বেঠিনতে ইতারে বালা করিয়া বাসিয়া বুসিয়া বানাইয়া দইয়া রান্দিয়া এর উপরে আগুন দিয়ে জ্বালিয়া বালা করি ফাঁক করলা করার বাদে হঠাৎ লইলা প্লেট দইয়া হাজাইয়া সুন্দর তৈলার বিয়াইয়ার বিয়াইন আইলা আর টান টান সামনে নিয়ে খালি আপনার তৈলা আর তারা 20 মিনিটে দেখো 1 মাসের মেহনত সারা খাইয়া সাফ করে লিস ঠিক না বেটি কিন্তু ইগুন জমাইতে আপনার কতদিন লাগছে ও লুডু সাক্কা বেয়াই ওগু গাঙ্গর আপনার ও আমরার খুশিয়ারা গাঙ্গর আইড মাছ ওগু গাঙ্গর বুয়াল মাছ ওগু গাঙ্গর তেলাপিয়া মাছ ও ওগু গরুর খলিজা ওগু হইল গরুর গোস্ত ওগু ওটা ওটা খইয়া খালি লইয়া দিলে আর তারা খাইরা আধা ঘন্টায় খট্টা খাট্টা প্লেট সেরা সাফ হয়ে গেছে খাইলিছেন না কিন্তু যেন জমাইছেন 1 মাস পরিশ্রম করে জমাইছেন আর বিয়াই আর বিয়াইনে আধা ঘন্টায় কাম শেষ করে লাইছেন তো ও যে মুফতি সাহেব আল্লাহর ওলি আপনার এলাকার সূর্য সন্তান খাড়াওয়ালা মাদ্রাসার সুনামধন্য মুফতি সাহেব আমি শামসুল ইসলাম বেলালি সহ যারা ওয়াজও আইবা তা হুরুমুরুনি 16 বছর মাদ্রাসাত লেখাপড়া করছেন মুফতিয়ানা করতে হইলে আরও 2-3 বছর আপনার আলাদা ইফতা বিভাগও পড়িছেন পড়িয়া ও ওয়াজ খান আয়াতেগু হাদিসেগু তুকাইয়া বালা করে কিতাব কাতাব চাইয়া চাইতে চাইতে রাইত জাগিয়া তাকিয়া অবসর সময় খাটাইয়া আপনার জমাইয়া নিয়ে আপনার সামনে দেন আর আপনারা টপ করি হোক বিয়াই আর বিয়াইনল খান গিলিলাই ঠিক না বেঠি আমরা কিন্তু ইতারে দেখিয়া দুকিয়া সময় নষ্ট করিয়া আনিয়া ওইগুলারে সারা দোলা করিয়া আপনারা খই আপনারা টপ করি গেলি লিথা ও নিয়তে বইবা আর যদি কোন যে খে খাত থাকি সুন্দর টান দি ওয়াজ করে আর কেমনে মজা লাগে খার সুরবালা ওটা শুনা তাওতে ইনো আইয়া কোনো ফায়দা হইতো নাই ও নিয়তে আইবাই ও উলামা হজরত হলে বয়ান করবা আর ওর থাকি আমি তোরা আমল লইয়া যাইতাম আর আমার কবরের জিন্দগির তোরা ফায়দা হয়ে যাইত গিয়া হাসরের জিন্দগির তোরা ফায়দা হয়ে যাইত গিয়া আর আমি ও আমলের বদৌলতে আল্লাহ আমারে জান্নাত দিলেই থা ও নিয়তে আমরা অকল বইতে রাজি আছি তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নারায়ে তাকবীর দ্বীন ইসলাম ঐতিহ্যবাহী লক্ষ্মীবাজার বায়তুল আতিক জামে মসজিদ আলহামদুলিল্লাহ বলগের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহামর ওয়াজও আসলাম ঠিক না বে ঠিক ও দেখরানি আমার ফেমাস মিডিয়ার ভাই ঠেকা দিয়েও এখন পাওয়া যায় না সময় নাই আল্লাহ ওলা সম্মান বাড়াইছে আর মিডিয়ারে ওলা প্রচার করাইছে এটাও আপনারা ইমাম সাহেব হইতে 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 কিবা আনছেন আল্লাহ ফেমাস মিডিয়ারে বাংলাদেশের মানে প্রথম সারির একটা মিডিয়া হিসাবে কবুল হরকা আমিন হকা ও যে তান মাধ্যমে যে সারা দেশ বিদেশে প্রচার ওর যে বায়তুল আতিক লক্ষ্মীবাজার মসজিদর ওয়াজ মাহফিল দেশ বিদেশ থেকে সারা দেখরা দোকানও বইয়া দেখরা বিদেশ বইয়া দেখরা যে যেন আসন লাইব দেখরা ঠিক না বে ঠিক ঠিক বিধা এরার লাগিও দোয়া করেন যেন এরারে সম্মানীয় দেন যেন গাড়ি ভাড়া দেন যেন এর ঘরে বউগুরুতা আসন তারা লাগে সানাসুর ফটেটু ওটা নিতা নাইনি তুলা দেন যেন লোকে যেত খুশি হইয়া আইবা কারণ টান টান এমবি যার সময় যার ও কত লত বোধ দেখরানি লাগাইয়া বই রইছন আওতা ঠিকঠাক হই মানে আওতার খরচ আছে আল্লাহ টান টানরে হেফাজত খরক্কা আর বিশেষ করে আমার ফেমাস মিডিয়ার বাইরে আল্লাহ হায়াত বাড়াই দেখা আমিন হয় বলগের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম এক ওয়াজর বদৌলতে আল্লাহ ওলি বানাই দিলে বাদশাহী মহল ঘুমাইতা বাদশাহী বিছনাত ঘুমাইতা আরামর জাজিমও ঘুমাইতা দামি দামি আপনার বিছনাত ঘুমাইতা আর ঘুমতনে উঠিয়া যাওয়ার পরে ওতারে বালা করে মুছিয়া জাড়িয়া লেফ তুষো হতা বিছনা চাদর বালিশ বুলিশ খুল বালিশ এভরিথিং যেটা আছে ওতারে পরিষ্কার করবার লাগিয়া শুধু ও বাদশাহী মহল ও বাদশার রুমর লাগিয়া এক দাসী বেটি নিযুক্ত করছেন বেতন দিয়া বেটিয়ে ওগুলারে বালা করে জাড়িয়া জুড়িয়া ফুরিয়া ফুরান বিছনা চাদর হরাইয়া নয়া খান বিছাইয়া সুন্দর সুন্দর করে প্রতিদিন তয় আর বাদশাহ ইয়া খালি ঘুমায়
আচ্ছা, বাদশার বিছনা এখানে আমরা লক্ষ্মীবাজারের সাধারণ মানুষের বিছনা লাগান নেই, বুধ ভাই রায়নি খিজাত বিছনা সাথে সাধারণ এক এমপি বেটায় প্যারাটু গাড়ি দৌড়ায়, গুল্লি মারলে ফিরিয়া আইয় গ্লাস থাকি ওলা দামি। আর একজন বাদশাহ খিজাত বিছনাত ঘুমাইবা বুধ ভাই রায়নি। দেখছেন নানি আমরা দেশের যে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে তু গেলা গিয়া ইন্ডিয়াত থানোর ও 32 নম্বর বাসভবন থাকিয়া কতটা বাহরি আনছেন দেখছেন নানি, দামি দামি রাজহাঁস কিতা কিতি এই সেই এভরিথিং কথা আনছেন নাইনি, দামি দামি জিনিস আনছেন। তো বলগের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম বহু সম্মানী এক বাদশাহ, তান রোয়ার বিছানা সাধারণ বিছানা নাই। ইতারে ঠিকঠাক করবার লাগে খামলা বেটিয়ে গু ও বেটিয়ে প্রত্যেক দিন ইতা জাড়িয়া জুড়িয়া সুন্দর সুন্দর করে। আর মনে মনে কয় রে আমি তো গরিবর হুড়ি, জীবনে ইতা বিছনাত ঘুমাইতাম পারতাম নাই, আমার বংশর কোনো ঘুমাইতে পারতো নাই। ইয়া আল্লাহ, একটা দিন যদি 5-7 মিনিটও বিছনাখানো ঘুমাইয়া দেখতাম বাদশাহ কেমন আরামে ঘুমায়। মনে মনে চিন্তা করে আর প্রত্যেক দিন ওতারে ঠিকঠাক করে। আখতা একদিন হইল কি তারে না, আইজ ঘুমাই যাইতাম 5 মিনিট, দেখি যাই বাদশাহ ঘুমাইন কেমন আরাম। আল্লাহর বান্দি ও নিয়ত করি বাদশাহ তো ঘুমতুনে উঠিয়া তানর মানে খাজো নিয়োজিত হয়ে গেছেন, বাইরে গেছেন গিয়ার বেঠিয়ে ঠিকঠাক করছে করিয়া আর 5 মিনিটও লাগি বাদশার জাজিমর উপরে খল্লগু খালি ফালাইছে। ওয়াজা আলতু ডাক্তরের বালা করি ঘুমাইলে আল্লাহর বান্দি টেস্ট করবার লাগি 5 মিনিট খালি বাদশাহী বিছনাত খোল্লা লাগাইছন। আল্লাহ গুম নামক নিয়ামতরে ডাক দিয়া কইছন, যাও আমার বান্দির চকুত গিয়া গুম লাগি যাও। আল্লাহ আল্লাহ কইয়া দিছন আর গুম লাগান লাগছে। আল্লাহর বান্দি তো নিরাদরা বাদশার বিছনাত ঘুমার। বাদশাহ তানোর খাম কাজ শেষ করিয়া রাইত আইজন তানোর বিছনাত ঘুমাইতে আইয়া দেখুন খামলা বেটি হুতনো। যেমনে বাদশাহ দেখছেন রাগ উঠবো নি না না, ইলার রাগ উঠছে। আমার বাড়ির খামলা বেটি আমি বলকে ইব্রাহিম বলকের বাদশার বিছনাত হুতি রইছে, সাহস দেখায়নি। উজির নাজির খটুয়াল ইতারে ডাক দিয়া কইলারে গোল্লা লাগাও, অন্যার ছটিয়া নিয়া আর ইলা বাড়ি ফালাইছন ও খামলা বেটি দাসী বেটিও ঘুরে আর খামলা বেটিরে গোল্লা লাগাইছন। আখতা গোল্লার ছুটে আল্লাহর বান্দির গুম বাঙ্গিছে, বাঙ্গিয়া দেখে তানরে তো শাস্তি দেওয়া ওর বাদশাহ উবাদ। এখন যত মানে চাইছে চাওয়ার বাদেও তো গোল্লা ফলছে। আল্লাহর বান্দিয়ে মুস্কি মুস্কি আশা শুরু করে দিছে। আশা দেখিয়া বাদশাহ কই গিয়া আমরা রে লইয়া ডং করে রঘুরে আরো গোল্লা দেও লাগাইছন, আরো গোল্লা দেওয়াত। এখন যত গোল্লা দেন তাই খালি আসে, আরো গোল্লা দেন খালি আসে। বাদশাহ কয় দমলও, এই তুই খালি আসস নে, যত বেশি তোরে মায়ের দেওয়া হয় তুই আসস কিতার লাগি। আল্লাহর বান্দিয়ে কয় বাদশাহ আমি আসি আর তোমারে লইয়া। বাদশার আরো রাগ উঠছে, কয় আমারে লইয়া আমার বিছনাত ঘুমাইলো তো ঘুমাইলো খামলা বেঠি হইয়া, আরো মায়ের খাইয়া শাস্তি দিয়ার কয় আমারে লইয়া আসার কিতা আছে। এরে কইতাম নি, এরে কইলাম এরে ও বাদশাহ আমি গরিব মানুষ, আমার জীবনে আমি তা বিছনাত কোনোদিন ঘুমাইতাম পারতাম নাই, আমার বংশর খেয়ে ওইটা বিছনাত ঘুমাইতে পারতো নাই। আমরা গরিব, ইতা লইয়া আনা সম্ভব না। এত দামি এবং এত সম্মানী বিছনাত আপনি ঘুমাইলা, 5 মিনিটের শাস্তি যদি অত ভাড়া হয় তে বছরকে বছর যেই নেই বিছনাত ঘুমাইলা, এন্ডে আমার আল্লাহ না কত শাস্তি দিবা। বাদশার মাথাত আল্লাহর বান্দির ও কথা খান টাস করে গিয়া লাগছে। হাসা উতরে 5 মিনিটও লাগি ঘুমাইলো। আর আমি যদি বেঠিরে অত শাস্তি দিলাম তাইলে এই বিছনাত আমি বলগের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম বছরকে বছর রাইতকে রাইত ঘুমাইলাম। হাসাও তো 5 মিনিট ঘুমানির শাস্তি যদি অত অন্যার ছটি হয় তাইলে যত বছর আমি ঘুমাইলাম আল্লাহ আমারে না কত শাস্তি দিবা। যেমনে ওয়াজগু মাথা তারাইছন সব পালাইয়া জঙ্গলমুখী হয়ে গেছ।
বড় করে সুবহানাল্লাহ হইতে নানি। কারণ খোয়ার কারণ হইল গিয়া যারা আশপাশ আসো, বাজারও আসো, বাড়িঘরও আসো, আও বাপ ও যুবক বন্ধু আও। আমার পূর্বে যিনি বড়পাত্তর মাদ্রাসার সাবেক মুফতাইন শাহ হুজুরে নামাজ সংক্রান্ত বিষয়ে যে মাসালাগুলা ওয়াজগুলা আপনার সামনে করিয়া গেছেন, আমি এখন সামান্য সময় বে ইলিম বে আমলওয়ালা বেঠায় সুবান্য মাথিমু, ওইটা থাকি যদি এখান কথা কেচ করি লিতে পারো, হয়তো আল্লাহ তোমারে মাফ করে দিয়া অলির দরজা দান করি লিতে পারো। ও খেমনে বানাইলে ওখান বুঝাইবার লাগিয়া আমার ওয়াজ তো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এখন সকলতা ফালাইয়া জঙ্গল মুখা হইছে, মাথায় কাম করেন না, ইবা গুমও নাই, রাত গুড়াইরা নগাইয়া ফলাখান খল্লায় খালি বাল্লার গিয়া পাইছন এক পাগল বেঠার লাগাল। পাগল বেঠা কুতুব শহর কুতুবরে গিয়া ঠিকানা খানতে ই পাগলে তো দেখছে রে বলকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহামে আমার ইয়া জিকাইরা রাজধানী তাইন বাদশাহ রাজধানী খান হইতা চিনুন নানি, তাই আমি আসল রাজধানীর ঠিকানা দিতাম। কন্যা সুবহানাল্লাহ। পাগল বেটায় কইছে বাদশাহ তুলা সামনে যাইবাই আর গিয়া দেখবাই বড় এখন গেইট আছে, আর গেইটর ভিতরে ঢুকি গেলেও দেখবাই রাজধানীর খবর পাই দিবাই। বাদশাহ দৌড় ফেলাইছন, আটতে 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 গিয়া ভাইছুন গেইট, এখান গেইটর ভিতরে হামাইছুন, হামাইয়া গিয়া দেখুন যা ফুরানা নোয়া খবর আছে ইখান গুরুস্তান। আর গেইটর ভিতরে হামাইয়া দেখুন খালি খবর আর খবর। চন্দে গুই বাগে মন বুস্তানে মন, চন্দে গুই বাগে মন বুস্তানে মন, ইনা গুই গুরে গুরুস্তানে মন, ইনা গুই গুরে গুরুস্তানে মন। ওরে লক্ষ্মী বাজারের মুরব্বী বাবা, যুবক বন্ধু, পর্দার অন্তরালের মা, আমি মনে করি 10 তলা 20 তলা বিল্ডিংর মালিক ওখান হইল কি আমার আসল বাড়ি না রে বাবা, না না না। লক্ষ্মী বাজার জঙ্গলওয়ালা, গাছওয়ালা, বাঁশওয়ালা, হিয়াল, কুকুর মেকুর যে স্থানে দিয়া দৌড়াও দৌড়ি করে আটাআটি করে রে, আমার গুরুস্থান, আমার বাবা যেন, মা যেন, ভাই যেন, বন্ধু যেন, এলাকার মুরব্বী যেন, চেয়ারম্যান সাহেব যেন মাটির নিচে ঘুমাইছেন, ও গাছওয়ালা বাঁশওয়ালা ও জায়গা ওখান হইল গিয়া আমার আসল ঠিক লাগাইজন। পাগল বেটার লাগাল কই ভাইতা তুকাইতে তুকাইতে আখতা দেখুন এক রাস্তা বাই আর জাফটানি আপনি বলগের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম। এরে আমি যদি বাদশাহ ই দেশর জানলেতে আমালকে ডং করলে খেনে, এরে কিতা ডং করছি, এরে আমি জিকাইলাম রাজধানীর কথা, তুই আমারে গুরুস্থান দেখাইয়া দিলে। পাগলে ডাক দিয়া বলে, ও বলগে বাদশাহ ইব্রাহিম, রাজধানী খারে কয় জাননি? রাজধানী কারে কয়? যে এই রাজধানীর কর্মবিরতি হয় না, কর্মচঞ্চলতা বন্ধ হয় না, এর নাম হইল রাজধানী। কিন্তু বাংলাদেশের রাজধানী, জকিগঞ্জের রাজধানী, বিয়ানীবাজারের রাজধানী, সিলেটের রাজধানী যেগুলা মনোহর রায়, আপনি বলগর রাজধানী শহর যেটা মনোহর রায়, রাত 12টার মধ্যে সোনার দোকান বন্ধ হয়ে যায়, চার দোকান বন্ধ হয়ে যায়, চাউলের দোকান বন্ধ হয়ে যায় গিয়া, ওসি সাফর দরজা বন্ধ হয়ে যায় গিয়া, টিওনো সারর দরজা বন্ধ হয়ে যায় গিয়া, থানার দরজা বন্ধ হয়ে যায় গিয়া, অফিস আদালত সব বন্ধ হয়ে যায় গিয়া, সমস্ত টাউন আন্দাই রয়ে যায় গিয়া, কোনো মানুষ থাকেন না। যে এই রাজধানী বন্ধ হয়ে যায়, কর্মবিরতি হয়ে যায়, কাণ্ডে রাজধানী খোয়া হয় না। আমি আপনারে আসল রাজধানীর ঠিকানা দেখাইয়া দিলাম, গুরুস্থান। এই গুরুস্থানও যারা জান্নাতি আসন, অনবরত 24 ঘন্টা জান্নাতের আরাম আয়েশ তারার কবরও আছে। যারা জাহান্নমী আসন, তারার কবরও জাহান্নমের আগুন জ্বলের, একটা সেকেন্ডর লাগি ইনর কর্মবিরতি হয় না। বিদায় বলকের বাদশাহ ইব্রাহিম, আমি আপনারে আসল রাজধানীর ঠিকানা দিলাম। যেমনে ভাগলেও একটা
একটা মিস কল মারছে বলগর বাদশাহ ইব্রাহিমর মাথা নষ্ট হয়ে গেছে গিয়া হাসা উতরে আমার দেশের রাজধানী রাত 10টার পরে বন্ধ হয়ে যায় গিয়া আমি বাদশাহ আমার অফিসও রাত 12টার বাদে বন্ধ করিলাই দুনিয়ার প্রত্যেকটা অফিস আদালত দোকানপাট সবগুলা বন্ধ হয়ে যায় জকিগঞ্জ টাউনের জিম্মি রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায় সোনার দোকান বন্ধ হয়ে যায় জুতার দোকান বন্ধ হয়ে যায় চাউলের দোকান বন্ধ হয়ে যায় স্টা স্টল বন্ধ হয়ে যায় আপনার কাচ্চি বিরিয়ানির দোকান বন্ধ হয়ে যায় সব কিছু বন্ধ হয়ে যায় কিন্তু আমার বাড়ির পাশে লক্ষ্মী বাজার দোকানের পাশে গুরুস্থান তারার কর্মবিরতি বন্ধ হয় না ঠিক না বে ঠিক বাদশাহ পাগলের মতো ইয়া জঙ্গলমুখী হইছেন আর আমার মালিকর নাম এমন ভাবে জফা শুরু করছেন সুবহানাল্লাহ আমার আল্লাহু আকবার ওরে লক্ষ্মী বাজারের মুরব্বী বাপ যুবক বন্ধু পরদার অন্তরালের মা বলগের বাদশাহ ইব্রাহিমে দুনিয়াদারি ত্যাগ করিয়া মালিকর সাথে এমন সম্পর্ক লাগাইছেন এমন তাল্লুক মালিকর লগে এমন সম্পর্ক লাগাইছেন আল্লাহু আকবার মাইলে কাফির সুয়ে কাফির মিশাওয়াদ মাইলে মুমিন সুয়ে মুমিন मिशावाद आशिकों से क्या मजा है माशुकों से पूछियो गूले बग में क्या मजा है बुलबुलों से पूछियो मियाँ नो आशिको माशुक रमूज़ेस करामन कातिबिन राहम खबर लेस अल्लाहु अकबर एमन सम्पर्क लागाइछन ओरे लक्ष्मी बाजारेर मुरब्बी बाबा जुबक बंधु पर्दार अंतरालेर मा আমার আল্লাহর সাথে সম্পর্ক লাগানোর কারণে বলগের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রে আমার আল্লাহ যুগ শ্রেষ্ঠ অলি বানাই দিলাইছ কি জাতর অলি হইছন দেশ ছাড়িয়া বাদশাহী ছাড়িয়া তো গেছন গিয়া মালিকরে চিনি লাইছন খালি আল্লাহ 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 একদিন বাদশাহীলে বাসুবাস নাই তো বস্তার শর্ট এগু শার্ট বানাইছো নগু হিন্দিরা এগু ভারি গেছে গিয়া এক নদীর কিনারও বইয়া অগু অন সিলাই কররা আর এবার জনগণে কইন্ডে বাদশা তো হয়ে গেলা গিয়া তুকাইতা খাইয়া আনি নাই তো দেশ ধ্বংস হয়ে যার গিয়া গেছেন আপনার সারা দেশের জনগণ তুকানি তুকাইতে 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 গিয়া ফাইন নদীর ভারও বইয়া বস্তার শর্টর এক জামা অগু ফিন্দিছইন আর ওগু ফারি গেছে গিয়া ওগু আপনার গীতা করা সিলাই কররা গিয়া কইলা বাদশাহ আপনি ও তো মজার বাদশাহী তুইয়া দামি দামি কাপড় চোপড় তুইয়া অন্য বস্তার চোট উড়ি বই রইছেন তাড়াতাড়ি আক্কা দেশ নষ্ট হয়ে যার জনগণ আপনার মারামারি করি আনা খাইয়া মরি যাইরা আপনারে নেওয়া তাইছি বাদশাহ কইলা রে বা আমার আগর বাদশাহী বালা নি না এখন কোর বাদশাহী বালা এরে আগর বাদশাহী বালা নানি এখন ফারা চোট ভিন্ন ফারা জামায়াগু লাগাইয়া আপনি ঘুরাইরা বাদশাহ নাই ফকির থাকি আরো বাদ দেখা যার কইলাতে পরীক্ষা করিলাই আমার এখন কোর বাদশাহী বালা না আগর বাদশাহী বালা যদি তুমি তেন ভাস করিলাওতে তোমার তান লোকে যাই মুগিয়া কইলাতে পরীক্ষা করিলাম ও ফারা বস্তার ছোটর যে জামা যেগু এগু সিলাই কররা আর ও আতো যে সুই এগু আছে বারিক সুই আমরা দেশ সুই বড় সুই আছে সরু সুই আছে দেখছেন নানি সোনামুখী সুই আর গু আছে বেঠিনতেও বারিক বারিক জেতা দিয়ে ফুল তুলই নতা সোনামুখী সুই ওগু দিয়া বস্তার সিলাই কররা নানি ওগু ফালাইছন সাগরও যেমন আপনার আর কুশিয়ারা নদীর ইটা মারি যদি আমি ও লক্ষ্মী বাজার তুমি হুরুমুরু হুইছে গু ইটা মারি ফেলাইয়া কই ও লক্ষ্মী বাজারের মানুষ হল আমারও হুইছে গু যদি তুমি দেন তুকাই দিলাও তে সারা জীবন লক্ষ্মী বাজার আমি তোমার তান গুলামি করমু চাকরি করমু আস্তা লক্ষ্মী বাজারের মানুষে সুরমা নদী কুশিয়ারা নদীত অন ডুবাইতে ডুবাইতে হুইচুকু তুকাইয়া ভাইবাইনি ফাইতাই না ও তাই নগু ইটা মানে ভালাইজন সাগরও ভালাইয়া কইরা ওগু যদি আমার তোমরা তুকাইয়া আনি দিলাই তাই ভারতে তোমরা লগে যাই মুগিয়া সুবহানাল্লাহ বড় করে হইতে আনি আরো জোরে হন সুবহানাল্লাহ ইয়া আল্লাহ মাথাত বিষে ধরি লাইছে আল্লাহ ইগু কেমনে ভাই মুরে ডুবাইতে ডুবাইতে কিয়ামত হয়ে যাইব হুতে কই লইয়া গেছে না কোন মাছে খাইছে না কোন সিফাত গিয়া নদীর পড়ছে ইগু ইগু কেমনে ভাইমু কইনিতা আমরা দা সম্ভব হইতো না ডুবাইতে ডুবাইতে আমরা জীবন শেষ হয়ে যাইব গিয়া হুইছি গো আনিয়া দিতাম পারতাম নাই বাদশা কইলা পারতাই না নিয়ে রে না ও বলকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদমে ডাক দিয়া কইলা রে ও নদীর মাছ
কোন মাসে আমার হুইসটা নিচরে ওগুতা তাড়াতাড়ি লইয়া হাজিরা দেও। বিশাল আকৃতির একটা মাছে তানোর ফুরান সুইগু লইয়া মুখ লইয়া ইয়া মুস্তাও দিতে আছে। আর চাইয়া দেখুন ওগুর পিছনে সমস্ত দরিয়ার মাছে সোনার একটা হুইস লইয়া ইয়া খালি লাড়াছাড়া কররা। বলগের বাদশাহ ইব্রাহিমে ডাক দিয়া কইলা, রে আমার দেশের জনগণ দেখো চাই আমার ও বাদশাহী বালা না আগর বাদশাহী বালা। জনগণে কইলা, আপনি আপনার তাহক আমরার বিদায় হইয়া গেলাম। এই ঘটনা হওয়ার মূল উদ্দেশ্য হইল লক্ষ্মীবাজারের মুরব্বী বাপ, আমার গড়র গ্রামের মুরব্বী বাপ, জামডোরের মুরব্বী বাপ, আশপাশ এলাকার যুবক বন্ধু আও ভাই, কোরআন হাদিসের আলোচনা শুনো ভাই, মাহফিল আও। আইয়া যদি একটা আমল করে লিতে পারো, বলো করো বাদশারে খামলা বেটিয়ে এক ওয়াজ করছিলে, এক ওয়াজে আল্লাহ অলি বানাই দিলাইছন। তুমি আমি কোরআন হাদিসের আলোচনা শুনমু, যে কোনো একটা আমল যদি নিতাম কি পারি, ও আমলের বদৌলতে আল্লাহ মাফ করে দিয়া অলির দরজা দান করে লিতে পারেন, ঠিক না বে ঠিক? আল্লাহ আমরা সবাই রে আওয়ার তৌফিক দান করক্কা বড় করি, আমিন কই। সম্মানিত হাজিরিন, জুয়োর বাদে সময় খুব কম থাকে, আলোচনা লম্বা করা সম্ভব না। 4টা বাজার হতে 4:30টায় আমরা নমাজ পড়তাম। আর বড় আশা করিয়া আপনারা নতুন মসজিদ হন, বাজারের মসজিদ, লক্ষ্মী বাজার মসজিদ বানাইছেন। বানাইতে যাইয়া কেন তাড়াহুড়া করিয়া অনেক খরচ আছে, ঋণ আছে, তাইন বড় কষ্ট করিয়া মাহফিলের আয়োজন করছেন। আর আমরারে দাওয়াত দিছেন, আপনারাও আইছেন। থোড়া খাম খাজও আছে, ওয়াজও করতাম, কিছু টানও দিতাম, কিছু গানও গাইতাম, ঠিক না বে ঠিক? ও সকলতা করা লাগবো, কারণ যেন কালেকশন করুন চান্দার ওয়াজ, এন টানও দেওয়া লাগে, গানও গাওয়া লাগে, চান্দাও তোলা লাগে। আর যেন ওয়াজও আইন তাইন তানোরও ওয়াজ করিয়া ভোট করে যাইবা গিয়া, আমরা ওয়াজ করিয়া আপনারা দিল গোলানি লাগে, এরপরে কালেকশন আপনার কাছে খোয়া লাগে, আপনারা দিল করলে দান করুন, ঠিক না বে ঠিক? এরপরে আপনার মা বাপ, দাদা দাদি, নানা নানি, হৌর হলি, মই মৌয়া, ফুফা ফুফু, খালা খালু যা আছেন সকলের ব্যস্ত দেওয়া লাগে, ঠিক না বে ঠিক? কত মাথা লাগে বাপ। বিধায় অনুরোধ করিয়া রাও গুলমুল করি আমার তেলাওয়াতকৃত আয়াতরে সংক্ষিপ্ত আকারে বুঝাইমু। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে মাফ করে দিলাইতা, আর আল্লাহ আমরারে জান্নাতি বানাইলিতা, বড় করি আমিন কইন। আরো জোরে আমিন কইন। জান্নাতও হারা হারা যাইতা, হাত খান তুলা মারণ চাই। নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। আলহামদুলিল্লাহ। কষ্ট দিছি, রাগ করছেন নি? কঞ্চাই দুনিয়ায় জান্নাত দেখিয়া যাইতা খারা খারা রাজি, দেখিলেই চাই জান্নাত দেখিয়া যাইতা সকল রাজি আছে। আট তুলা লড়া দেন, থোড়া হাত খান লড়া দেন। আমার মিডিয়ার ভাই হাত খান আইন দেবা দেখাও সারা দুনিয়ার মানুষরে, মাশাল্লাহ। আল্লাহ এরারে তুমি জান্নাত দুনিয়াত দেখাইয়া মত দিও, আমিন খাও। আল্লাহ আমার দ্বারা উপস্থিত এবং আশপাশ আছেন সকলরে জান্নাত দেখাইয়া মত দিও, মাশাল্লাহ মাশাল্লাহ। হাত নামাই লেখা ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিতে না সকল জান্নাতও যাইতা, আর দুনিয়ায় জান্নাত দেখিয়ে যাইতা গিয়া, সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাত না দেখাইয়া মত দিও না। আমরা আকাবির হজরত হলরে আল্লাহ দুনিয়ায় জান্নাত দেখাইয়া গেছেন। কিছু কিছু বুজুর্গ হলে জান্নাত দেখছেন নানি? হ্যাঁ, আল্লাহু আকবার, বড় করে করেন আল্লাহু আকবার। ইয়া আল্লাহ। সুলতান মাহমুদ গজনবীরে আল্লাহ জান্নাতি দুনিয়াত ঘোষণা দিয়া গেছেন, সুবহানাল্লাহ। ঘোষণা দেওয়াইছেন আল্লাহ নবীজির মাধ্যমে, সুবহানাল্লাহ। বড় করে কয়, আরো জুড়ে কয় সুবহানাল্লাহ। কেমনে কেমনে এক মাদ্রাসার ছাত্ররে এগু লেফটন লইয়া দিছিলা, আর অগুর ও মাদ্রাসার ছাত্ররে লেফটন লইয়া দেওয়ার কারণে আফগানিস্তানের নাম শুনছেন তো। আফগানিস্তানের প্রেসিডেন্ট বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহিরে আমার আল্লাহ দুনিয়ায় জান্নাতি মাফ করে দিলাইছন, নবীর মাধ্যমে স্বপ্ন যুগে আল্লাহ জানাইয়া দেওয়াইছন। জানতানি কেমনে? কইতাম নি?
কইতাম ইনশাআল্লাহ। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহি আলাইহির ও তিনখান কথা মনে রাখুন যেন সামনে দিয়ে খামো লাগবো। সুলতান মাহমুদ গজনবীর তিনটা প্রশ্ন লাগি বড় টেনশনও আসলা। এক নম্বর প্রশ্ন, তাইন বাদশাহ দেশর ঠিক আছে আফগানিস্তানের, কিন্তু তানোর বাপ খেয়ে তাইন জানতা না। জনগণে কইতারে বাদশার বাপ খেয়ে একটু মানে মাকাল অকিল মাতামাতি আসিল, বড় টেনশনের মধ্যে আসলা। ও তানোর পেরেশানি আসিল, আল্লাহ আমারে মৌতর আগে আবার বাপ খেয়ে তুমি সঠিক বাপ খেয়ে আমারে জানাইয়াম মৌত দিও। দুই নম্বর তানোর আপনার টেনশন আসিল, ও আল্লাহ ওয়ারাসাতুল আম্বিয়া, ও যে মুফতি সাহেব আপনার এলাকার সূর্য সন্তান মুফতি সাহেব হল আপনার ওয়ারাসাতুল আম্বিয়া নবীর উত্তরাধিকারী, এটা সঠিক কিনা না জানিয়া যাইতা, ওটা আল্লাহ আমারে জানাইয়া দিও। তিন নম্বর হইল, আল্লাহ তুমি আমারে মাফ করে দিছো নি না দুনিয়াইতে আমারে জানাইয়া দিও। কয়টা? তিনটা। আজান শেষ হয়ে যাক বক্কা। أشهد أن لا محمد رسول الله. أشهد أن محمد رسول الله. আলহামদুলিল্লাহ। বক্কা উঠেন না যেন অজুর সময় দেওয়া হইব, আমরা 4:30টার জমাত হইব। আপনারা বক্কা ইনশাআল্লাহ। তো মনে আছেনি সুলতান মাহমুদ গজনবীর কয়টা প্রশ্ন? তিনটা। যে তিনোটা না জানাইয়া আল্লাহ আমার মৌত দিও না। একদিন গভীর রাত বার হইছেন আপনার উজির নাজিল লইয়া, রাত গভীর রজনী প্রচণ্ড শীতর মাঝে যাইতে যাইতে ফাড়র খান্দাত গিয়া দেখুন এক বিরিয়ানিওয়ালা বেঠায় বিরিয়ানি বেচের, আর ডেক বুয়াইছে আগুনের মধ্যে জাল দের, আর বিরিয়ানির প্লেট হল বেচের, আর মানুষে লইয়া লইয়া খাইরা। আর ও যে বিরিয়ানির যে ডেক যেন আগুন জ্বালছে, অনো আগুনের থুড়া ফাওয়ার গিয়া ফাড়র এক কান্দাত আগুনের আলো গিয়া ফড়ছে। আর ও আগুনের আলো, ও আগুনের আলো, চুলার আগুনের আলো দেখি দেখি তালেবুল ইলম মাদ্রাসার একজন ছাত্র অন বইয়া বইয়া আলো দেখি দেখি আল্লাহর কোরআন শরীফ তিলাওয়াত কররা। সুলতান মাহমুদ গজনবী আখতা দেখুন ফাড়র খান্দাত আল্লাহর কোরআন ও চুলার আগুনের আলো তুলা তুলা নিবি নিবি অবস্থায় দেখি দেখি আল্লাহর কোরআন মেলাই মেলাইয়া একজন ছাত্র ফলিরা কইন্ডে এর তাকে আশ্চর্য বিষয় আর হইতে পারে না। দৌড়াইয়া গেছেন গিয়া কইছেন, বাবা তোমার বাড়ি কই, তোমার গড় কই, ইনো অত রাত গভীর রাত তুমি ইনো বইয়া কিথা করো। ওই সময় ও তালেবুল ইলম ছাত্র বেটায় ডাক দিয়া কইল সুলতান মাহমুদ গজনবীরে, ও আঙ্কেল আমি বড় গরিব মানুষ, আমার মাও নাই বাপ নাই, আমি ও মাদ্রাসা খানো লেখাপড়া করি, আর আপনার আমার লেফটনও নাই। আমার সাথী ভাই আইন যারা তারা 10টা পর্যন্ত লেফটন জ্বালাইয়া ফড়েন, তারা জেহেন শক্তি বালা, 10টা পর্যন্ত পড়লে তারা মুখস্থ করিলাইন। আমার জেহেন শক্তি খুব খারাপ, আমি পারি না মুখস্থ করতাম। এখন তারা লেফটন লিবাইলাইন, আমার তো আর লেফটন নাই, এখন আমি মুখস্থ করতাম কেমনে। ও প্রত্যেক দিন ও বেটায় অন্য বিরিয়ানি বানায়, আর বেটার চুলার আলো গিয়া ফলে ও গাছর খান্দাত, আর আমি অন্য বইয়া বইয়া আল্লাহর কোরআন ফড়ি ফড়ি আমার সবক প্রতিদিন আমি মুখস্থ করি।
সুলতান মাহমুদ গজনবী কইলারে দেখ রায়নি খারবারটায় আমি ও দেশের বাচ্চা আর একজন তালেবুল ইলম একটা লেফটন নাই আমার বাই গিয়ে বড় কষ্ট করের কইলা বাই আমার গুলার উপরে উঠো সংক্ষেপ হইয়ার সময় খুব কম ও গুলার উপরে তুলিয়া টান্ডা লইয়া গেলাগি সুলতান মাহমুদ গজনবী তানোর বাদশাহী মহল নিয়া ও বাদশাহী চেয়ার ওখানো দেখাইয়া কইলা বাবা অনু তুমি কত সময় লাগি বউ হে ডরাইয়া বাদশাহী চেয়ার বয় না কইলা ডরাইও না তুমি অনু বউ তারা বুয়াইছন বুয়াইয়া কইলা এখন থাকি তুমি আফগানিস্তানের বাদশাহ এখন তুমি যাও ওটা রবে আমি মানব ও উজির নাজির উজিরে কইলা আমার বাদশাহী মহল থাকি সবচাইতে দামি লেফটন গুয়ানো উন্নত মানের একটা লেফটন আনছন আনিয়া সামনে রাখছন আর কইলে তোমার 1 বছরে কত টাকা তেল সাবান কাপড় চুপড়ও লাগে বড় করে গাইড বান্ধিছন টেকার বান্ধিয়া কইলা ও নেও 1 বছরের হিসাব দিলাম লেফটন দিলাম কেরাসিনের দাম দিলাম সাবানের দাম দিলাম কাপড় চুপড়ের দাম দিলাম ও লইয়া যাও 1 বছর পরে আবার আইও আইলে আরও 1 বছরের হিসাব নিকাশ তোমারে দিমু মরি গেলে আমার পরবর্তী বাদশারে আমি লিখিত থইয়া যাইমু তোমার খেদমত করবার লাগিয়া আর এখান কথা শুনো তুমি তো তালেবুল ইলম আল্লাহর কাছে ও দোয়াখান করিও যে আমি 3টা প্রশ্ন জানবার লাগিয়া বড় পেরেশান আছি আল্লাহ আমার 3টা প্রশ্ন আমারে না জানাইয়া মত দিতা না গেছন গিয়া গুলা দিয়া মাদ্রাসাত ছাত্রের বিদায় করছেন হে বেটা হিনো গিয়া টেকা ভাইয়া লেফটন ভাইয়া খুশ না বেজার অজু ফড়িয়া ঠান্ডা পানি দিয়া আর তাহাজ্জুদের নমাজও খাড়া হয়েছে খাড়া হইয়া সিজদাত ফড়িয়া খান্দে কয় ও আল্লাহ গভীর রজনী সুলতান মাহমুদ গজনবীয়ে যে আমার ইজ্জত আর সম্মান করলা ও আল্লাহ তুমি তান 3 প্রশ্নের উত্তর না দেওয়াইয়া মত দিও না ইবাই সুলতান মাহমুদ গজনবী তাহাজ্জুদের নমাজ পড়িয়া বালিশলকে খল্লা লাগাইয়া থোড়া আরামও গেছন আর স্বপ্নে দেখুন রাহমাতাল্লিল আলামিন মদিনার নবী কামলিওয়ালা নবী সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার স্বপ্ন যুগে সুলতান মাহমুদ গজনবীর গরু তশরিফ আনি লইছে গুমে দেখুন নবীজি আইছন আইয়া নবীজিয়ে ডাক দিরা ও সবক্তকিনোর ছেলে সুলতান মাহমুদ কন্যা সুবহানাল্লাহ হও যে বাপকে জানতা নবীজিয়ে কইরা ও সবক্তকিনোর ছেলে সুলতান মাহমুদ আমার ওয়ারাসাতুল আম্বিয়া মাদ্রাসার তালেবুল ইলম রে তুমি সম্মান আর ইজ্জত করার কারণে আমার আল্লাহ তোমারে মাফ করে দিলেস 3 প্রশ্নের আনসার ফাইলি শুননি বাপকে চিন্তা না সবক্ত কি নইল বাপর নাম কন্যা সুবহানাল্লাহ আর ওয়ারাসাতুল আম্বিয়া সঠিক কিনা না নবিয়া কইরা ওয়ারাসাতুল আম্বিয়ারে ইজ্জত আর সম্মান করার কারণে আমার আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করে দিলেইছন ওয়ারাসাতুল আম্বিয়া সঠিক নিনা না আওটা ভাইলিলা আর তানোর বড় আশা দুনিয়ায় জানিয়া যাইতা আল্লাহ মাফ করে দিলা নিনা না নবিয়ে জবান দিয়া কইয়া দিলেইছন না নিজে আল্লাহ তোমারে মাফ করি দিলাইছেন সুবহানাল্লাহ একজন ওয়ারাসাতুল আম্বিয়ারে সম্মান আর ইজ্জত করার কারণে আল্লাহ সুলতান মাহমুদ গজনবীরে আল্লাহ কইলা ও সবক্তকিনোর ছেলে নবীজিয়ে কইলা ও সবক্তকিনোর ছেলে সুলতান মাহমুদ আল্লাহ তোমার সারা জিন্দেগির গুনারে মাফ করে দিলেইছেন ও লক্ষ্মীবাজারের মুরব্বী বাপ ও যুবক বন্ধু পর্দার অন্তরালের মা আমরাও যদি ইলা ওয়ারাসাতুল আম্বিয়া হলরে মসজিদ মাদ্রাসার যদি আমরাও সহযোগিতা করি মায়া করি আল্লাহ আমরারেও মাফির ঘোষণা দিতা পারবানি না না পারবানি না না তে আমরা খারা খারা দুনিয়াত মাফি ভাইয়া যাইতাম আর জান্নাত দেখিয়া যাইতাম খারা খারা হাত খান তুলা মারি আল্লাহরে দেখাই না নারায়ে তাকবীর দ্বীন ইসলাম দ্বীন ইসলাম লক্ষ্মী বাজার বায়তুল আতিক জামে মসজিদ আল্লাহ তুমি কবুল করো আর তোমার সকল বন্দারে মাফির ঘোষণা দেওয়াইয়া দুনিয়াত থেকে বিদায় করিও বড় করিয়া আমিন কইন আমার বাবা হল আমার ভাই হল ও মসজিদ খান বঞ্চে আপনারা কুশনা বেজার কুশনা বেজার ও চাচা উঠি না রে বাবা বউ বউ ও বাবা যাইও না রে বাবা চাচা বউ রে বাবু ও বউ আলহামদুলিল্লাহ আমার বাবা হল ভাই হল মসজিদের 1,80,000 টাকা ঋণ আছে
ও মাশাল্লাহ, ও গুনতে আইজ আপনারা দিলেই তা আমরা সারাই মিলিয়া দিলেই থাম। আর আল্লাহ পাক রব্বুল আলামিনে ও মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আর হলো লাগি আল্লাহ জান্নাতে এক ঘর বানাইলি থা। আর আমরা রে দুনিয়ায় মাহফির ঘোষণা দিলেই থা। সর্বপ্রথম একজন বাপ দেখি যাই 10,000 টাকা দেনেওয়ালা, ও মসজিদও বিদেশির বাপ আর মুরব্বী বাপ আর নাই ব্যবসায়ী ভাই পয়লা 10,000 টাকা দান করতা। আর আল্লাহ ও 10,000-এর বদৌলতে আপনার মা বাপ আত্মীয় স্বজন আপনার খেয়ে সাকারিব হকলরে আল্লাহ এই মুহূর্তে মাফ করে দিলেই থা। আর জান্নাতর ঠিকানা আল্লাহ জান্নাতবাসী আল্লাহ বানাই দিলেই থা। একজন বাপ আত তুলা মারে কও যে আমি 10,000 টাকা দিলেই, পয়লা 10,000 টাকা একজন বাপে আত তুলা মারতে। ইয়া আল্লাহ, আপনারা বড় করে আমিন হইন। ইয়া আল্লাহ, আরো জোরে আমিন হইন। আল্লাহ অত সব মুমিনের আমিন রে তুমি খালি ফিরাই দিও না। একজন বাপ শুরু করি দেখো আমারে, আল্লাহ তোমার যেই বন্দায় আমরা রে আল্লাহ এই শুরু লানিত ফেলাইয়া দিবা, কিয়ামত পর্যন্ত তানোর খানদানো আল্লাহ তুমি দৌলত দি ভরপুর করে রাখি। ইয়া আল্লাহ, কোনো মানুষের দরজাত চাইল বানাইও না। আল্লাহ তোমার বন্দার আওলাদ রে মানুষের দরজার ফকির আর চাইল বানাইও না। বড় করি আমিন হয়। দেখি যাই একজন বাপে 10,000 টাকা। ইয়া বিদেশির বাপ আল্লাহর গর মসজিদ হানো দিথায়, দুনিয়ার সব পড়িয়া রইব, ইকানো কিয়ামত পর্যন্ত মুসল্লিরা নামাজ পড়বা। ইয়া আল্লাহ, একজন বাপে সাহস করে হিম্মত করে হক্কা। ইয়া আল্লাহ, দে দন চায় মন খেলে নিতে কতক্ষণ। একজন বাপে হিম্মত করক্কা যে আমি 10,000 টাকা দিমু। ইয়া আল্লাহ, তোমার একজন গুলামরে কবুল করো। বড় করিয়া আমিন হয়, আরো জোরে হয় না আমিন। ইয়া আল্লাহ, দেখি যাই একজন বাপের বা 10,000 টাকা বড় আশা করি সোয়াল খান চারছি 10 জনে 10,000 করে দিলাইলে 1,80,000 টাকা ঋণ অগুনটা মরি যাইতো গিয়া। ইয়া আল্লাহ, মুফতি সাহেব আসন, দারুল উদার আমার বাই আপনার বুধভাইরা সিরাজুল ইসলামও আসন, হেন তান কাছেও তুলা তুলা দিবাই, আমি তুলা আউ গইয়া যাইতাম সাইয়ার। দেখি যাই একজন বাপে আটখান তুলা মারিয়া হক্কা যে আমি 10,000 টাকা দিমু। ও আল্লাহ, তোমার যেই বন্দায় 10,000 টাকা দিবা, আল্লাহ দুনিয়ার কোনো বিপদর সম্মুখীন, দুনিয়ার কোনো গাঠো তোমার গুলাম রে আটকাইও না। বড় করিয়া আমিন হও। ইয়া দেখি ভাই একটা আথান তুলো রে বাহ, আল্লাহ তোমার তার আওলাদ রে আপনার কোনো গাঠো আটকাইতো না। আল্লাহ মনের আশারে ঘুরাই দিতা। একজন বাপে আথান তুলা মারো। ইয়া নাই নি রে বা ফয়লা সোয়ালো ব্যর্থ দিতাম কিন্তু। ইয়া আল্লাহ, তুমি আশা ঘুরাই দেও। আমিন হও, আরো জুড়ে আমিন। ইয়া আল্লাহ, কোন বান্দার হক আমিন রে কবুল করছো আমি জানি না। ইয়া আল্লাহ, একজন বাপ নাইনি লক্ষ্মীবাজারের রিয়াত 10,000 টাকা আল্লাহর গরু দান করতায়। ইয়া আল্লাহ, জকিগঞ্জের মানুষ তো উলামা আলিম অলি আল্লাহ বক্ত, কুরআন বক্ত, নবী বক্ত, নবী প্রেমিক। ইয়া আল্লাহ, মসজিদের জন্য 10,000 টাকা একজন। আল্লাহু আকবার। আমরা তো মসজিদের মূল্যা বেটাই লিল্লা খাই। এদিন আখালুকি মাদ্রাসার ওয়াজও মানে লাগছিল 2 জনে বাড়ি 2 মৌলানায়। তাইন কইলা 50 বস্তা সিমেন্ট, এর বাদে আমি কইলাম আমি 100 বস্তা, তাইন কইন 150 বস্তা, আমি 200 বস্তা, এসে আমি কইলাম 600 বস্তা। আল্লাহু আকবার। ওলা লাগছিল আর ওলা আপনার আর 10,000 টাকা আল্লাহ তোমার যেই বন্দায় দিবা তা না ওলাদ রে আকাশচুম্বী দৌলতর মালিক বানাই দিও। ক্যান্সার, আলসার, টিউমার, প্যারালাইসিস ইটা বেমার তানা ওলাদ রে তান খানদান রে তান রে আল্লাহ কিয়ামত পর্যন্ত দিও না। ইয়া সিলেট গেলেও তো 50,000 লাগি যাইব। একজন বাপে হিম্মত করিলাও রে বা, সময় নাই রে বা, টফট হইয়া কইলকা 10,000 টাকা দিতায়। একজন বাপে আটখান তুলে মারে না। ও আল্লাহ, তুমি নৈরাশ করিও না। ইয়া আল্লাহ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আসসালাম ভাই। মাশাআল্লাহ, আপনার নাম কইলে কুসুম আর গ্রাম? জয় জয় দোয়া কর আপনার নাম হোক ভাই। তাজউদ্দিন, কোন গ্রাম? ও
ও দেউলগাম বাড়ি মাশাল্লাহ মাশাল্লাহ লাইভও দেখছেন নি আপনারা সামনে তো ইউ খামন না লাইভও দেখছেন আমার ভাই দেউলগ্রাম বাড়ি বিয়ানীবাজার দেউলগ্রাম তাজউদ্দিন ভাই তান মা বাপ দাদা দাদি নানা নানি ভাই বোন জিন্দা মুর্দা বেমার আজারর লাগিয়া ফয়লা 10,000 টাকা তাইন লেখাই লিলা নারায়ে তাকবীর দ্বীন ইসলাম জনাব তাজউদ্দিন আহমেদ দেউলগ্রাম নিবাসী ইয়া আল্লাহ আমার ভাই তাজউদ্দিনে ফয়লা 10,000 টাকা দিলে আল্লাহ তুমি কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আয় আল্লাহ আমার ভাইয়ের হায়াত ও বরকত দেও তান মা বাপ দাদা দাদি নানা নানি খানদান বো খানদানের জমিয়ে মুর্দে গান্ডে মাফ করি দাও আল্লাহ বিমার আজারে শিফা দান ফরমাও আল্লাহ দুনিয়া আখিরাতর বালাই নসিব ফরমাও আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও খানদান বো খানদানের জমিয়ে মুর্দে গান্ডে মাফ করি দেও আল্লাহ লক্ষ্মী বাজার এলাকা থেকে অভাবরে দূর করি দেও গরিবরে দূর করি দেও আয় আল্লাহ বাইতুল আতিক জামে মসজিদের হলো সম্পূর্ণ কাজ রে ঋণ রে তোমার কুদরতটা কি তুমি আল্লাহ ফুরাই দেও বড় করিয়া আমিন হয় ইয়া আল্লাহ দেখছেন নি আমার আল্লাহ নৈরাশ করছে না আচ্ছা যাই হোক 10,000 টাকার সোয়াল চাড়িয়া দেখিলিছি 5,000 করে আমার 10-15 জন বাপে লেখাউকা ফয়লা 5,000 টাকা কোন আব্বাই দিবা ইয়া মাত্র 5,000 রে বাহ একজন বাপ সামনে তাকিয়া মুরব্বী বাপ যুবক বন্ধু ব্যবসায়ী বাইয়ান বাজারের ব্যবসায়ী বাইয়ান একজন তাই আত্মুলা মারে হক্কা যে আমি আপনার 5,000 টাকা দিব আপনারা আমিন হইন দেখছেন নি আমিন রে আল্লাহ খারি ফিলাইছে না বড় করি আমিন হইন ইয়া আল্লাহ মসজিদ খান নয়া মসজিদ খান বানাইরা ঋণ হইল 1,70,000 না 80,000 টাকা ওগুনটা আমরা আস্তা গাওগলায় মারতাম রে বা মাত্র 5,000 করে 20 জনে দিলাইলে 1 লাখ হয়ে যাইব গিয়া ফয়লা 5,000 টাকা ফয়লা 5,000 10,000 তো আমরা পাইলিছি আপনারা শুকরিয়া দেয়া করো আলহামদুলিল্লাহ আর 2 নম্বর মানে 5,000 টাকা ফয়লা একজন তাই আত্তুলা মারাম চাই দেখি একজন বাপ খার ইয়া আল্লাহ খান নাম খান আর জান্নাতর খবর আল্লাহ দুনিয়ায় আপনারে জানাইয়া দিতা আর আপনার অভাব দূর হইতো আপনার মা বাপরে আল্লাহ মাফ করে দিতা দুনিয়ার কোনো বিপদও আল্লাহ আটকাইতা না ফয়লা 5,000 টাকা খেয়ে দিবা ইয়া আমিন আপনারা খবরে বা বড় করিয়া মাশাআল্লাহ আমার ভাই সাহেব নারায়ে তাকবীর দ্বীন ইসলাম জনাব আব্দুল লতিফ সাহেব জনাব আব্দুল লতিফ সাহেব কাতার প্রবাসী মাশাআল্লাহ আমার ভাই জনাব আব্দুল লতিফ সাহেব 1 নম্বর 5,000 টাকা হোকা মারহাবা আল্লাহ আমার ভাইয়ের সদগারে কবুল ফরমাও আল্লাহ হায়াত বরকত দেও ক্যান্সার আলসার টিউমার প্যারালাইসিস ইতা কোনো বেমার দিও না আল্লাহ তার মা বাপ দাদা দাদি নানা নানি বিবি বাচ্চান ভাই বাতিদার হায়াত বরকত দেও আল্লাহ দুনিয়া আখিরাতর বালাই নসিব করো আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানাই দিও আল্লাহ দুনিয়ায় জান্নাত খান দেখাইয়া আয় আল্লাহ জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হিসাবে তোমার বান্দারে কবুল করিলাও বড় করিয়া আমিন কই ইয়া আল্লাহ 2 নম্বর আমার আব্দুল লতিফ ভাই লগে একজন বাপ অথবা ভাই চাইয়ার 2 নম্বর 5,000 টাকা মাশাআল্লাহ আমার চাচা নারায়ে তাকবীর জনাব আব্দুল বারি সাহেব জনাব মুরব্বী আব্দুল বারি সাহেব 2 নম্বর 5,000 টাকা নারায়ে তাকবীর দ্বীন ইসলাম বাইতুল আতিক জামে মসজিদ লক্ষ্মী বাজার জনাব আব্দুল লতিফ আব্দুল বারি সাহেব ইয়া আল্লাহ আমার চাচা আব্দুল বারি সাহেব 2 নম্বর 5,000 টাকা আল্লাহ সদগারে কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আল্লাহ হায়াত বরকত দাও বিসনাত ফালাইয়া মারিও না ক্যান্সার আলসার টিউমার দিও না অর্ধং বেমার দিও না তান্ডে দিও না তার আওলাদরে দিও না গোটা লক্ষ্মী বাজার আশপাশ গড়গাঁও মাজরগাম ইয়া আল্লাহ বৃহত্তর অঞ্চলের আয় আল্লাহ খেউরের এইটা বেমার দিও না এই এলাকা থেকে অভাবরে দূর করো আমরা বিদেশি বাইয়ান গুনতারে আল্লাহ তুমি লাখ লাখ টাকা রুজি করার তৌফিক দাও ইয়া আল্লাহ যুবক যারা এটারে ইটালি ফ্রান্স কানাডা ইউরোপের দেশ লাগে কবুল করিলাও লক্ষ্মী বাজারের ব্যবসায়ী বাইন তোর ব্যবসাত বরকত দাও বড় করিয়া আমিন কইন ইয়া আল্লাহ 3 নম্বর 5,000 টাকা একজন বাপ অথবা ভাই বাজারের ব্যবসায়ী হলো লাগে তো দোয়া করিয়ার রেবা তুলা করে দিবাই রেবা দেখি 3 নম্বর 5,000 টাকা আল্লাহ তোমার কোন বন্দারে কবুল করবাই আপনারা আমিন বড় করে কও আমিন
আরো জোরে হও আমিন। ইয়া আল্লাহ 3 নম্বর 5000 টাকা একজন বাপ আল্লাহ 3 ইয়া আল্লাহ খবরও 3টা সওয়াল জবাব আল্লাহ তোমার বন্দারে তান খানদান রে তান আওলাদ রে আল্লাহ 3টা সওয়াল জবাব আল্লাহ আল্লাহ তোমার তরফ থেকে দেওয়াইয়া জান্নাতবাসী বানাই দিও আমিন খাও। ইয়া আল্লাহ দেখি চাই একজন বাপ 3 নম্বর 5000 টাকা ইয়া আল্লাহ কবুল করো আমিন খাও রে বা আরো জোরে ইয়া আল্লাহ এত সব নেককার হলো আমিন খার হক কবুল হইছে আল্লাহ তুমি কবুল করো। 3 নম্বর 5 ইয়া আল্লাহ 5000 টাকা আমার 4টা নাম দরকার রে বা আল্লাহু আকবার। 3 নম্বরে একজন বাপে আত্মান তুলা মারি দাও ও আল্লাহ তোমার যেই বন্দায় 3 নম্বর 5 ফুরাই দিবা দুনিয়ার যত নেক আশা তাইন করছন তাইন আওলাদে করছন তোমার কুদরত থেকে ফুরাই দিও আমিন। ইয়া একজন বাপে আত্মান তুলা মারো রে বা 3 নম্বর 5000 টাকা ইয়া আল্লাহ বিয়ানি বাজার ইতাত হইতো যদি 1 লাখ একজনে হইল নে আমি 1,70,000 ঋণ মারিলিমু আমরা হকলে তুলা করে দিতাম খেয়াল করছি দেখি চাই 3 নম্বর 5 4জন বাপ হয়ে গেলে আমার ওই যাইব গিয়া আল্লাহ তুমি কবুল করো। ইয়া নাইনি রে বা আল্লাহ তুমি কুম্বাই তাকে 3 নম্বর 5 তুলবাই তোমার কোন বন্দায় আশা করি বইছন আল্লাহ তার মনের সকল আশা ফুরাই দিও আমিন খাও। আল্লাহ মনের সকল আশা ফুরাই দিও আল্লাহ কোনোখানো আটকাইও না কোনো বিপদর গাঠো আটকাইও না তান রে তান আওলাদ রে ইয়া আল্লাহ নাইনি রে বা ইয়া আল্লাহ কবুল করো। ইয়া আল্লাহ 5000 টাকা দিতাই নাই তাইলে আমরা 1000 টাকা করে 100 জন খাড়া হয়ে যাইতাম আর 1 লাখ হয়ে যাইতো গিয়া মাত্র 1000 পয়লা 1000 কোন আব্বাই দিবা হোক লাফাকুনার ফরিদুদ্দিন সাহেব 1000 টাকা আল্লাহ কবুল করো 1 লোকে সারার দোয়া। 2 নম্বর একজন বাপে 1000 2 নম্বর 1000 মাশাআল্লাহ হারুন ভাই লাফাকুনার হারুন মিয়া সাহেব 1000 আমার চাচা নাম হারুন ভাই জনাব জমিরুদ্দিন সাহেব 3 নম্বরে 1000 আল্লাহ কবুল করো নিদনপুর বাড়ি আল্লাহ কবুল করো মন্দুর করো ইয়া আল্লাহ 4 নম্বরে 1000 টাকা এক লোকে হকলর দোয়া করমু আয় আল্লাহ তোমার যত বন্দায় 1000 করে দিবা ইয়া আল্লাহ 1000 করে দিয়া মসজিদের ঋণ মুক্ত করে দিবা আল্লাহ তুমি টান ঋণ মুক্ত টান অভাব মুক্ত আল্লাহ জিন্দেগি দান করে দিও আল্লাহ টান খানদান রে কিয়ামত পর্যন্ত দৌলত ভরপুর করে দিও ইয়া আল্লাহ কোনো মানুষের দরজার সাইল আর ফকির বানাইও না ইয়া আল্লাহ 4 নম্বর 1000 টাকা ইয়া আল্লাহ 1000 ইন্না লিল্লাহি 1000 করি তো 20 মাশাআল্লাহ আমার চাচা নাম কিটা জনাব ময়না মিয়া সাহেব উত্তরবাড়ি 1000 টাকা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও হায়াত ও আমল ও দৌলত বরকত দান ফরমাও দিন দুনিয়ার বালাই নসিব ফরমাও ইয়া আল্লাহ 5 নম্বর 1000 টাকা 5 নম্বর 1000 টাকা একজন বাপ অথবা ভাই ও যুবক ভাই তুমি তাই লেখাও না 500 করে দিলেই ভাই আল্লাহ তোমার তার মনের আশা ফুরাই দিবা 5 নম্বর 1000 টাকা ইয়া হকলে 1000 করে দিলেই তাও আছে হকলে 1000 করে দিলেই তাও আছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ তুমি কবুল করো আমিন বড় করে খাও ইয়া আল্লাহ 5 নম্বর 1000 টাকা 5 নম্বর এখানে হাত তুলে মারো রে বা 5 নম্বর খেয়ে দিবা ইয়া আল্লাহ 1000 করি তো অত সময়ে 50 খানা হাত উঠি যাইতো আছিল আল্লাহ তুমি কবুল করো বড় করি আমিন কইন আরো জোরে আমিন কইন ইয়া আল্লাহ 5 নম্বরে 1000 টাকা লাগে একজন বন্দা কবুল করো 5 নম্বরে এখান হাত দেখাও রে বা একজন বাপে হাত তুলা মারো চাই 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো মাশাআল্লাহ 5 নম্বরে এই মসজিদের ইমাম সাহেব বায়তুল আতিক জামে মসজিদ লক্ষ্মীবাজার সুনামধন্য ইমাম সাহেব আল্লাহ 5 নম্বরে 1000 টাকা ইয়া আল্লাহ আমার মুফতি সাহেব হুজুর 1000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো হায়াত ও আমল ও দৌলত ইলম বরকত দাও আল্লাহ যারা দিলা তন জিন্দা মুর্দারে মাফ করে দাও দুনিয়া আখিরাতের বাদশাহী দান করো বাহলাই দান করো দুনিয়ার যত বিপদ আছে উদ্ধার করে দাও অভাব মুক্ত জিন্দেগি দান করো বিদেশ বাড়ি যারা আল্লাহ হেফাজত করো বেমারি যারা শিফা দান করো গরিব যারা গরিবিরে দূর করো ইয়া আল্লাহ 7 নম্বরে 1000 টাকা 7 নম্বর কে ইয়া সালমান
ইয়া আল্লাহ 7 নম্বরে 1000 টাকা দেওয়া আল্লাহ তুমি কবুল ফরমাও ইয়া আল্লাহ তুমি কবুল ফরমাও মঞ্জুর ফরমাও হায়াত ও আমল ও বরকত দাও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ তুমি আমার সকল বাফর অন্তরখান তোমার গরর প্রতি বানাই দাও বড় করি আমিন হও আরো জোরে হও আমিন ইয়া আল্লাহ 7 নম্বরে 1000 টাকা কোন গোলামরে তুমি কবুল করছো জানি না এখান আর দেখাই দেও রে বা কমপক্ষে তো 10টা নাম হইতো না নি 1000 টাকা ইয়া আল্লাহ আল্লাহ 7 নম্বর 1000 ইয়া আল্লাহ যেন দিবা আল্লাহ তান মনে যে আশা আছে তুমি আল্লাহ আল্লাহ খুব কম সময়ে তান মনের আশা হান ঘুরাই দিও আমিন হও দেখি চাই 7 নম্বর 1000 পূর্ব লাফাকুনার আমার ভাই সালমান আহমদ ইয়া আল্লাহ হজরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু লগে হাসর করিও ইয়া আল্লাহ সালমান ফার্সি রহমতুল্লাহি আলাইহি লগে হাসর করিও হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু লগে হাসর করিও ইয়া আল্লাহ আমার ভাইয়ের মনের আশা ফুরাই দিও জিন্দা মুর্দারে মাফ করে দিও দুনিয়া আখিরাতের বালাই দি মালামাল করে দিও ইয়া আল্লাহ 8 নম্বর একজন বাপ ইয়া আল্লাহ 8 নম্বর একজন বাপে আত্তুলা মারো রে বা 8 নম্বর একজন ভাই আন্নায় বাপ আত্তুলা মারি খাও আমি 8 নম্বর 1000 ইয়া আল্লাহ কবুল করো 8 নম্বর আমিন হোক বড় করি হোক আমিন ইয়া আল্লাহ 1000 টাকা ইয়া আল্লাহ তুলা তুলা রুজি করি করি রে যুবক হল দিলেই বাইরে ও মুরব্বী বাপ হল বড় ডাক্ত ইয়া বইছ খবরও গিয়া ফস্তাই বাই কবে হায় রে হায় সারা সম্পদ দিয়া আইলে তো বড় বালা আছিল তখন আর ফস্তাইয়া কোনো লাভ হইতো নাই লাভ হইতো নাই 8 নম্বর 1000 একজন বাপে কও না 8 নম্বর 1000 আল্লাহ কবুল করো আল্লাহ কবুল করো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আচ্ছা হজরত আমার নামে 1000 লেখক 9 নম্বর 1000 দুইটা নাম দরকার আমার ইয়া আল্লাহ নমাজ পড়িতাম সিন্নিও খাইতা আল্লাহ কবুল করো 9 নম্বর একজন বাপ অথবা ভাই হো আমার মুরব্বী সাহেব ডাক্তার কামরুল সাহেব পূর্ব লাফাকুনা জনাব ডাক্তার কামরুল ইসলাম সাহেব 1000 টাকা আল্লাহ কবুল করো নামটা কি আপনার পশ্চিম জামডরের জনাব আব্দুল্লাহ সাহেব ইয়া আল্লাহ 9 নম্বরে 1000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো জিন্দা মুর্দারে মাফ করো হায়াত ও আমল ও দৌলত বরকত দাও আল্লাহ ইলম বরকত দাও দুনিয়া আখিরাতুল বালাই দি মালামাল করি দাও বড় করি আমিন হন ইয়া আল্লাহ তিলকা আশারাতুন কামিলা 10 নম্বরে 1000 টাকা ইয়া আল্লাহ নবীর 10 জন সাহাবায়ে কেরাম রে নবীজিয়ে দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট দিছেন দেখি চাই ও 10 জনের লগে আপনারও হাসর হইতো আর আপনিও দুনিয়ায় জান্নাত দেখিয়া যাইতা 10 নম্বর একজন বাপে আত খান তুলা মারো চাই 10 নম্বর একটা আত দেখতাম চাই আর আল্লাহ আবু বকর ফিল জান্নাহ উমর ফিল জান্নাহ উসমান ফিল জান্নাহ ও এরা লগে আপনি জান্নাতও যাইতা আমি দোয়া করতাম ইয়া আল্লাহ আমার জনাব সদর সাহেব আব্দুল সালাম সাহেব আমার হুজুর হজ যাইতা আর আল্লাহর বন্দায় 10 নম্বর 1000 টাকা দিলা হুকুম আর হাওয়া আয় আল্লাহ তোমার বাইতুল্লাহ এবং মদিনা ইয়া আল্লাহ তওয়াফ এবং জিয়ারত করাইয়া হজ্জে মকবুল হজ্জে মবরুর নসিব করাইয়া আল্লাহ তোমার গোলামরে তোমার বাড়ির মেহমান বানাইয়া ইয়া আল্লাহ তুমি কবুল ফরমাও বড় করি আমিন খাও আল্লাহ হজ্জে মকবুল হজ্জে মবরুর নসিব করো ইয়া আল্লাহ সুস্থতার জীবন দিয়া তোমার বাইদ রুকুন আহকামগুলারে আল্লাহ পালন করাইয়া আল্লাহ খাটি হাজি সাহেব বানাইয়া আমরার মাঝে ফিরাই দিও বড় করি আমিন আর আমরা হকলর সালাম খান রওজায়ে আতরের সামনে আমার হুজুরের মাধ্যমে আল্লাহ পৌঁছাই দেওয়ার ব্যবস্থা করে দিও আমিন মা বাবার মাগফিরাতের জন্য শরীফ ভাই পূর্ব লাফাকুনে 1000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো জিন্দা মুর্দারে মাফ করো হায়াত ও আমল ও দৌলত বরকত দাও মাকাসিদে হাসানারে পূরণ করে দাও আল্লাহ তার মা বাপরে মাফ করে দাও বড় করি আমিন হন ইয়া আল্লাহ যাই হোক আমার বাপ হল আমরা মোটামুটি ও পর্যন্ত তো রাখলাম বাকি দেখি নগদ 500 টাকা কোন আব্বাই দিবাই নগদ 500 টাকা এখান 500 দেখি নোট আল্লাহ তোমার যেই বন্দায় নগদ 500 টাকা দিবা আল্লাহ তান যত মাকাসিদে হাসানা আছে মাশাআল্লাহ আমার ভাইয়ে নগদ 500 টাকা দিলাইছেন আল্লাহ তুমি নাম কিতা ভাই আমাদউদ্দিন ভাই বলভাত্তর আমাদউদ্দিন ভাই নগদ 500 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো জিন্দা মুর্দারে মাফ করো হায়াত ও বরকত দাও বিমার আজারে শিফা করে দাও অভাবরে দূর করো গরিবীরে দূর করে দাও ইয়া আল্লাহ বাইতুল আতিক জামে মসজিদের জরুরিয়াত রে গাইবি ইমদাদ ও নসরতি মালামাল ফরমাও ইয়া আল্লাহ লক্ষ্মীবাজার অঞ্চলের মাদরগাঁও গড়রগাঁও জামডর বৃহত্তর অঞ্চলের অভাব অনুঠন্ডে আপনি দূর করে দাও গরিবীরে দূর করে দাও
বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জনাব কবির আহমদ সাহেব মাহবুর মাকবুলাতুল 2000 টাকা। মাশাআল্লাহ, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আমার ভাই জনাব কবির আহমদ সাহেব, ইয়া আল্লাহ তান বাড়ি মেহমানদারিও করাইছুন আমরা রে আল্লাহ। আমার ভাইয়ের 2000 টাকা তান আব্বা আমার মাকবুরতর জন্য হোকা মারহাবা, নারায়ে তাকবীর। আল্লাহ ভাইজানোর সদকারে কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দারে মাফ করো, হায়াত ও আমল বরকত দাও তান আব্বা আম্মারে মাফ করে দাও তান দুই বাচ্চাইন তোরে আল্লাহ জেহনে জকি বানাই দাও, যুগশ্রেষ্ঠ আলিম বানাই দাও, ব্যবসা বাণিজ্যত বরকত দাও আল্লাহ। লক্ষ্মী বাজারের সকল ব্যবসায়ী ভাইয়াইন তোর ব্যবসাত বরকত দাও, বড় করি আমিন হয়। ইয়া আল্লাহ আমার ভাই সাবর লোকে নগদ আর এখান 500 টাকা দেনেওয়ালা কোনো আল্লাহর গুলাম আসেননি, দেখি চাই জুলা মিলাই দিথা আল্লাহ। তাইন জুলা মিলাই দিয়ে আমরা আশা ফুরাই দিবা, তান আশা তুমি আল্লাহ সকল আশা ফুরাই দিও আমিন খাও। ইয়া আল্লাহ দেখি চাই নগদ এখান 500 টাকা দেনেওয়ালা আল্লাহ কবুল ফরমাও, ইয়া আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও আল্লাহ। নাই নিরবে একজন আল্লাহর গুলাম নগদ এখন 500 টাকা দিছে আল্লাহ কবুল করো, বড় করি আমিন খাও রে বা, বড় করি আমিন খাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ হলরে তৌফিক দাও আমিন খাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ দেখি 100 টাকা করি 50 জন ভাবে দিতে হয় 1 লাখ। ও আমার ভাই আর 500 নি, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, দ্বীর ইসলাম। ইয়া আল্লাহ আমার ভাই মা আর বাবার মাকবুরতর জন্য ভাইয়া আগে নগদ 500 দিছেন। ইয়া আল্লাহ 2 নম্বর 500 গানো ফুরাই দিলে আমার ভাই জনাব এমাদউদ্দিন ভাই। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ তোমার গুলামর সদকারে তুমি কবুল করিলাও আল্লাহ। তান মাই বাপরে মাফ করে দিলাও আল্লাহ। তনু তোলাই খান্ডে সুস্থতার জীবন দান করো, তান আওলাদর জীবনরে আকাশচুম্বী বানাই দেও। ইয়া আল্লাহ জিন্দা মুর্দারে মাফ করে দেও, কিয়ামতের দিন বেলা হিসাবে জান্নাতবাসী বানাই দিও, বড় করি আমিন হয়। ইয়া আল্লাহ নগদ 50 জন ভাবে আমার 100 টাকা করে দিতা, পয়লা 100 টাকা খেয়ে দিবা, 100 নগদ 100 টাকা। ইন্না লিল্লাহ, ইয়া আল্লাহ লক্ষ্মী বাজারের মানুষ অত শক্ত নিবা, নগদ 100 টাকা দিতায়। ইন্না লিল্লাহ কবুল করো, মাশাআল্লাহ আমার ভাই 100 টাকা, রুহুল আমিন ভাই 100 টাকা আল্লাহ কবুল করো। ইয়া আল্লাহ 2 নম্বর আমার যুবক ভাই, ইয়া আল্লাহ 100 টাকা লইয়া আইরা আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, হায়াত ও আমল দৌলত বরকত দাও। 3 নম্বর আমার চাচা 100 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দারে মাফ করো, হায়াত ও আমল। ও আমার চাচাই আরো 100 টাকা আল্লাহ কবুল করো। ও মুরব্বী সাহেব আরো 100 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দারে মাফ করো, হায়াত ও আমল দৌলত বরকত দাও। আয় আল্লাহ অভাবরে দূর করো, গরিবীরে দূর করো, কবরবাসী অগলরে মাফ করে দাও, দুনিয়া আখিরাতের বালাই নসিব করে দাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ 100 টাকা করি তো টফট হয়ে বারই দিত আসিল আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, দিন দুনিয়ার বালাই নসিব করে দাও, মাকাসিদে হাসানারে পূরণ করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমার বাপ হল, আমার ভাই হল, দেখি যাই হকলে আমরা একটাবার জবে দিয়ে হাত হারাই চাই, আর হকলে তুলাই সকল খেয়েও খালি যাইতাম না, 10 টাকা 20 টাকা 50 টাকা 2-3 জন ভাই ও ভাই উঠি যাও রে বা, একজন তা খালি যাইতাম না রে বা, হকলে 10-20 টাকা করে দেই চাই, দেখি চাই আল্লাহ তুমি কবুল ফরমাও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ আল্লাহ হায়াত ও আমল ও দৌলত বরকত দাও, দিন দুনিয়ার বালাই নসিব করে দাও আল্লাহ। তোমার গুলাম হলে 10 টাকা 50 টাকা 100 টাকা 20 টাকা আল্লাহ যতজনে দিরা আল্লাহ, আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস নসিব ফরমাও, সন্তানের মুর্দেগানরে মাফ করে দাও আল্লাহ, দুনিয়া আখিরাতুল বালাই নসিব করে দাও, মাকাসিদে হাসানারে পূরণ করে দাও আল্লাহ, আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ।